ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই লোকটা ছুটতে ছুটতে উট খুঁজতে খুঁজতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পেরিয়ে গেল। মরুভূমির কিছু সবজি ঘাস দুটো এক জায়গায় যেটা পেয়েছে ওইটাই চিবিয়ে চিবিয়ে কোনো রকমে গলাটা ভিজিয়ে ভিজিয়ে আবার লোকটা অনেক রাস্তা হাঁটতে হাঁটতে ঠিক যে জায়গাটায় শুয়েছিল, আমরা যেখানে বিশ্রাম করেছিলাম, 2-3 দিন পরে লোকটা আবার সেই জায়গাটায় ফিরে আসতে পেরেছে। বুঝতে পেরেছেন যে আমি এখানেই শুয়েছিলাম, এখানেই আমি সঙ্গী হারা হয়েছিলাম, এই জায়গা থেকে আমার উটটা চলে গিয়েছিল। আজকে 2-3 দিন পেরিয়ে গেল, আমি কিছুই খেতে পারি না, এক ডোক পানিও পান করতে পারিনি, আমার দেহ অত্যন্ত দুর্বল, আমি আর বাঁচতে পারবো না, এখানেই আমার মৃত্যু অনিবার্য। আমি ওই জায়গাটায় আবার শুয়ে পড়লাম, দুপা আমার আর চলার ক্ষমতা হয় না, চিৎকার করলেও কোনো মানুষকে পাবো না, আর চিৎকার করবার মতো আমার দেহে শক্তি ছিল না। আমি এমন অবস্থায় আমি ওখানে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। আমি এই চিন্তায় ঘুমিয়ে পড়লাম, আমার এ ঘুম আর জীবনে ভাঙবে না, আমার খাবার কিছু নাই, পানীয়ের কিছু নাই, আমি আর উঠে বসতে পারবো না, দৌড়াদৌড়ি করা সম্ভব নয়, পৃথিবীর কেউ আমার মরণ খবর জানবে না। এই ঘুমটাই বোধহয় আমার জীবনের শেষ ঘুম। অনেক সময় ঘুমিয়ে থাকলাম, কিন্তু কিছু সময় পরে আবার আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ঘাড় ঘোরাতেই দেখলাম ঠিক যেখানে আমার উটটাকে রেখে ঘুমিয়ে পড়েছিলাম 4 দিন আগে, সেই জায়গাটায় আমার উট সেখানেই দাঁড়িয়ে আছে। আর বললেন আল্লাহ পাকের কোন বান্দা সকালবেলা ঘুম ভেঙে লোকটা উঠলেন, নামাজ পড়লেন না, আল্লাহর কোরআন তেলাওয়াত করেনি, ওই লোকটা কাজে বেরিয়ে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতারা লোকটার নাম যখন জাহান্নামী তালিকায় লিখতে যাবেন, আমার আল্লাহ ফেরেশতাকে বারণ করে বলবেন, ফেরেশতারে না 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 না, আমার বান্দার নাম এখনো জাহান্নামের খাতায় লিখো না, সম্ভবত ব্যস্ততার কারণে সকালে বেরিয়ে গেছে, সারা দিনের কাজ কাম করে এসে নিশ্চিত লোকটা দুপুরবেলা জোরে নামাজ পড়বে। লোকটা সারা দিনের কাজ কাম ফিরে দুপুরবেলা যেই না ঘরে ফিরল, মানুষটা জোহরের নামাজ পড়িনি, আল্লাহ পাকের ফেরেশতারা লোকটার নাম জাহান্নামীদের তালিকায় লিখতে যাবেন। আমার আল্লাহ বারণ করে বলবেন, ওগো আমার ফেরেশতা, এখনো তোমরা লোকটাকে জাহান্নামী বলো না, কারণ এখন অনেক কষ্ট করে বান্দা ঘরে ফিরেছে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছে, প্রচন্ড ক্লান্ত দেহ নিয়ে বিশ্রাম করছে, জোহরের নামাজ লোকটা না পড়লেও সম্ভবত ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়বেন। বান্দা আসরের নামাজ পড়িনি, লোকটাকে জাহান্নামের তালিকায় দেওয়া হবে। আল্লাহ পাক নিষেধ করে বললেন, না না, প্রয়োজনের তাগিদে বাজারে ঘাটে লোকটা যখন গিয়েছে, নিশ্চয়ই লোকটা মাগরিবের ওয়াক্তে নামাজ পড়বেন, নামাজ লোকটা পড়িনি, আল্লাহ পাকের ফেরেশতা জাহান্নামীদের তালিকায় লিখতে যাবেন। আল্লাহ তখনও বারণ করে বলবেন, বান্দা ফেরেশতা অপেক্ষা করো, আমি আল্লাহ আশা করছি মাগরিবের নামাজ পড়িনি মানে নিশ্চিত লোকটা রাত্রিবেলা ঘরে ফিরে এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তবে শুয়ে পড়বে। লোকটা এশার নামাজ পড়িনি, আল্লাহর কোরআন তেলাওয়াত করিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও পর্যন্ত ফেরেশতাদের বারণ করে বলবেন, আমার বান্দাটাকে এখনো তোমরা জাহান্নামের তালিকায় দিও না। সম্ভবত ঘুম থেকে উঠে বোধহয় লোকটা ফজরের ওয়াক্তে আবার নামাজটা পড়ে নেবেন। প্রতি ওয়াক্তে ওয়াক্তে, প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ লোকটার জন্য অপেক্ষা করতে থাকেন। আজকে কলমা পড়িনি, সম্ভবত কালকে বোধহয় লোকটা কলমা পড়িবে, আজকে কোরআন পড়িনি, সম্ভবত আগামীকাল কোরআন পড়ে নেবে, আজকে নামাজ পড়িনি, সম্ভবত কালকে লোকটা নামাজি হয়ে যাবে। এই অপেক্ষা করতে করতে আমার আল্লাহ প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আমার আল্লাহ অপেক্ষা করেন। বান্দা নামাজ পড়িনি, বান্দা রোজা করিনি, চুরি করেছে, ডাকাতি করেছে, মদ খেয়েছে, গুনার কাজ করেছে, এমন ভাবে যেতে যেতে 30, 40, 50 বছর পেরিয়ে গেল। আমার আল্লাহ প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে ওই বান্দা কবে ফিরে আসবে আমার আল্লাহ তার অপেক্ষা করতে থাকেন। 50 বছর পরে ওই বান্দা যখন নামাজি মুসল্লি হয়ে গেল,
তওবা পড়ে নিলেন, নামাজ পড়া ধরলেন, আল্লাহর কোরআন পড়া শিখলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে রহমতের কোলে জায়গা দিয়ে ফেরেশতাদের বলতে থাকেন, ওগো আমার ফেরেশতা বলো বলো, আমি তোমাদের বারবার করে বলেছিলাম আমার বান্দার নামটা জাহান্নামীদের তালিকায় লিখো না। যে বান্দাকে বড় শখ করে তৈরি করেছি, বড় আদর করে আমার বান্দাকে সৃষ্টি করেছি, আর আমার বান্দার নাম জাহান্নামীদের তালিকায় লিখে দেবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাই আজকে 40টা বছর অপেক্ষা করার পরেতে আমার বান্দা আমি আল্লাহ আমার রহমতের কোলে ফিরে এসেছে। আমার বান্দা আমার কোলে আজকে ফিরে এসেছে, আমার বান্দা আমার রহমতের দুয়ারে এসেছে। আমি আমার বান্দাকে আমার রহমতের কোলে জায়গা করে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, সাহাবী, উট হারিয়ে যাওয়ার পরেতে 4 দিন পরে সেই উট ফিরে আসার কারণে উটের মালিক যত আনন্দ পায়, আমার আল্লাহ পাকের দরবার থেকে হারিয়ে যাওয়া পাপী পাপিষ্ঠ বান্দাটার জন্য আমার আল্লাহ পাক 40-50 বছর ধরে অপেক্ষা করেন। হারিয়ে যাওয়া উটটা মালিকের কাছে ফিরে আসার কারণে মালিক যতটা আনন্দ পায়, আল্লাহর দরবার থেকে হারিয়ে যাওয়া বান্দাটা আল্লাহর শাহী দরবারে ফিরে আসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উটের মালিকের চেয়েও আমার আল্লাহ কোটি কোটি গুণ বেশি আনন্দিত হয়ে যান। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন দাবি করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, লোকটা আপনার দেওয়া চতুষ্পদ জন্তু জানোয়ারের ভাষার জ্ঞান লোকটা পেয়েছিল, কিন্তু তারপরে প্রচুর অহংকারী হয়ে গেল। আজকে মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে বলে ওই লোকটা তওবা পড়ে ফিরতে চায়। আমার আল্লাহ বলে দিলেন, নবী মুসা তুমি ওকে বলে দাও, ওর তওবার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, ওর কোনো তওবা আমার কাছে আর গ্রহণ করা হবে না। দ্বিতীয়বার যদি তুমি ওর জন্য আমার কাছে দাবি করবে, নবুয়তের তালিকা থেকে তোমার নামটা বাদ যাবে। ওই বেঈমান বিশ্বাসঘাতকের তওবা আমি আল্লাহর শাহী দরবারে কখনো কবুল হবে না। কারণ ওই ক্ষমতা পাওয়ার পরেতে ও মুসা সে তো তোমাকে ছোট জ্ঞান করেছে, ওই ক্ষমতা পাওয়ার কারণে ও মুসা সে তো তোমার চেয়ে নিজেকে অনেক বড় অহংকারী সেজেছে। আমি তোমাদের কাছে দুটো জিনিসকে রেখে যাচ্ছি। এই ছোট কালু, একটু কথা আসতে, 2 কাপ চা খাও কিন্তু কথা বলো না। তিনি বললেন, আমি চলে যাব, আমি যাওয়ার পূর্বে তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর কালাম কোরআনুল কারীম তোমাদের মাঝে রেখে যাচ্ছি, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আদর্শ জীবন তোমাদের কাছে রেখে যাচ্ছি। তোমরা আল্লাহর কোরআন আর আমার সুন্নাহ এই দুটোকে কখনো ছেড়ো না। এই দুইটাকে তোমরা যদি বুকের মাঝখানে আঁকড়ে ধরে বাঁচতে পারো, তাহলে এই জগতের কেউ তোমাদের গোমরা জাহান্নামী বানাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা ধর্ম সভা করছি, এই ধর্ম সভাটাও তারই একটা অঙ্গ। মানুষ যাতে কোরআন ছাড়া না হয়, মানুষ যাতে হাদিস ছাড়া না হয়, মানুষ যাতে কোরআন আর হাদিস নিয়েই বাঁচতে পারে, তার অনেক রকমের পদ্ধতি থাকতে পারে। ধর্মসভাও তার ভিতরে অন্যতম একটা। আমাদের এই কর্মকাণ্ড লক্ষ্য উদ্দেশ্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের ভিত্তিতেই বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া,
রাসূল বলেছেন, আমার কাছ থেকে তোমরা যদি একটা শিক্ষাও পাও, আমার এই 63 বৎসরের জীবনে কল্যাণমূলক, উন্নয়নমূলক, নীতিমূলক, আদর্শমূলক, মানব জাতির লাভজনক একটা কথা, একটা জ্ঞান, একটা বাক্যও যদি তোমরা পেয়ে থাকো, বাল্লিগু আন্নি, যেটা আমার কাছ থেকে তোমরা নিয়েছো, আমি তোমাদের দায়িত্ব দিচ্ছি সেই কথাটা আর 5 জনের কাছে তোমরা পৌঁছে দিও। বলুন সুবহানাল্লাহ। দ্যাট ইজ তাবলীগ। কোরআন হাদিসের কথা অন্যের কাছে পৌঁছে দেওয়া। প্রিয় রাসূলের সেই পরামর্শ অনুযায়ী আমাদের কর্মকাণ্ডের পথের দিশা, যেমন ধর্মসভা করে মানুষের কাছে ধর্মের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়, ইসলামের কিছু জটিল বিষয় আছে সেগুলো ধর্মসভায় কোনো কালে হয়নি আর কোনো কালে হবেও না, আর এগুলো আবার জনসাধারণের কাছে বলাও নিষেধ আছে, কারণ সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে হার্ট অ্যাটাক করা মুশকিল, হার্ট অ্যাটাক রক্ষা করা আবার মুশকিল। সেই জন্য সব কথা ধর্মসভায় বলা যায় না। আচ্ছা, এইটা শুনে কি মনে মনে হচ্ছে যে মাতিন আবার ফকরি মতটা হইল নাকি? ফকরি মতের যা হয় আবার মনে মনেই হয়, ওদের আবার প্রকাশ্য হয় না। আমি বললাম, চাচা তা তোমার তো সব ভালো, তা নামাজটা পড়ো, তা বলছে কাকা দিলে দিলে হয়। আর আমার এই কথা শুনে মনে হচ্ছে আবার ফকরি মতটা তুললো নাকি, মনে হতেই পারে। বললাম, চাচা দিলে দিলে যখন নামাজ হয়, তা তুমি ঘরে থাকো, চাচি বারান্ডা থাক, দেখো দিন দিলে দিলে একটা কচি হয় কি? চাচার মাথায় রক্ত উঠে গেল। খোটা খিস্তি করি আমার বললো, তোমার শুধু উই পাকামো। আমি তা দিলে দিলে যদি নামাজ হয় তাহলে এটা তো সহজ কাজ। বলছে না, তোমার সঙ্গে আমি বকবো না। আমি যাক, আল্লাহ তাআলা আমার শয়তানের হাত থেকে আজকে অন্তত বাঁচকে দিলে। ইসলামের কিছু দিক আছে এত জটিল যে মাস্টার ডিগ্রির কিতাব তারাই পড়ুক যারা অন্তত বিএ ব্যাচেলর পাস করেছে। সায়েন্সের এমন কিছু সূত্র আছে বা এমন কিছু ম্যাটেরিয়ালস আছে, এমন কিছু রাসায়নিক পদার্থ আছে, যারা ওই পদার্থগুলো চেনে না, জানে না, বোঝে না, এ পদার্থ যদি অশিক্ষিত মানুষের হাতে পড়ে যখন তখন প্রাণনাশ হয়ে যায়। এটা শুধু ইসলামে না, সব ক্ষেত্রেই আছে। টাকা দিলেই মার্কেটে ঔষধ পাওয়া যায়। ডাক্তার ছাড়া যে কোনো একটা লোকের বলুন দিনই মেডিকেলের দোকান থেকে 50টা ঘুমের ট্যাবলেট আনতে দেবে বলে মনে হয়? তাহলে ওরাও কি ফকিরে মহৎ? হ্যাঁ হ্যাঁ, সব জিনিস সবার ভাবার জন্য না। ক্লাস 4 পাস করে তারপর 5-এর ভাবনাটা ভাবুন, মাধ্যমিক পাস করে তারপরে ভাবুন এইচএসে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বেন। মেডিকেলের নেট সেট পরীক্ষা আগে বসুন, তারপর তো ঠিক করবেন কিসে পিএইচডি করবেন। সুতরাং ভাবতে গেলেও শিক্ষা, দীক্ষা, দক্ষতার, যোগ্যতার উপরে বাউন্ডারি আছে। যিনি যে বাউন্ডারি মানুষ, তিনি সেই বাউন্ডারির বিষয় সম্পর্কে ভাবনা চিন্তা করুন। ফাটাং করে যদি বাউন্ডারি ওভারটেক করে 5 পাস করে আর মাস্টার ডিগ্রি নিয়ে যদি ভাব দিয়ে যায়, গাঁড়া কুপির পুকুরে চড়ে বেড়ানো হাঁস যদি গঙ্গায় চড়তে যায়, তাহলে তাহলে ফিরে আর ডুবে উঠতে পারবে বলে মনে হয়? সেই জন্য ধর্মসভার সব কথা, ধর্মের সব কথা ধর্মসভায় বলা যায় না, কারণ এদের আর ঘুরিয়ে ফিরিয়ে আর ডোবে আনা যাবে না। গঙ্গা স্রোতের টানে কোথায় যাবে
চাষির বাড়ি উঠতে গিয়ে কার বাড়ি উঠবে, জান প্রাণে টানাটানি করে যাবে। তো ধর্মসভার মাঝখানে কি হয়, খুব স্বাভাবিক কিছু কথা হয়, যে কথাগুলো বোঝাটা সহজ হয়, যে কথাগুলো পালন করাটা সহজ হয়। তারপরে মানুষের যখন আগ্রহ বৃদ্ধি পায়, আস্তে 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 যখন পড়াশোনাটা শুরু করে, এবারে তাকে ধর্মের গভীর থেকে আরো গভীর জ্ঞান ধীরে 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 তাকে দেওয়া যায় বা নেওয়া যায়। আদম নবীকে আল্লাহ যে ইসলাম দিয়েছেন, আজও সেই ইসলাম আমাদের কাছে আছে, এবং আমরা খুব ভাগ্যবান, আমাদের কপাল বিশাল 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 ভালো যে আল্লাহ আমাদের ইসলামের ঘরে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তবে আমার কপাল বিরাট ভালো যে আমার নিমাই চাঁদের নাতি করে পাঠিয়েছে। আমি ক্যাঁকড়া কুচে খেগো নিমাই চাঁদের নাতি, এতে আমার বিরাট আনন্দ। এ কথা শুনলে অবশ্য আমার আব্বা একটু রেগেই যেতেন। আমার দাদুরে আমি বদনাম করছি, মানে দাদুর ছেলে হলি বাপের তো রাগ হবেই, সেই জন্য বাপ মরার পরে বলতেছি না। বোধ আব্বা বেঁচে থাকাকালীন একাধার বলিস দু একটা সবাই, তা বকি টকিনি। হয়তো দেখে ছেলে সায়ন হয়ে গেছে, বকলি আবার গলায় দৌড় চড়ি দেয় কি, হয়তো এই চিন্তা বকাবকি করিনি, কিন্তু আমি খুব গর্ববোধ করি। আসলে কোন জায়গার মাটি কত দামি আর কত মানি, এর উপরে ফসল নির্ভর করে না। মক্কার মাটি বিরাট দামি, বিশাল দামি, সেখানে একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 সুবহানাল্লাহ বলার সওয়াব হয়। মক্কার মাটি বিশাল মাটি, যেখানে একক নামাজ পড়লে 1,00,000 কোরআনের সওয়াব হয়। মক্কার মাটি বিশাল মাটি, যে মাটিতে স্বয়ং রাসূলুল্লাহর জন্ম। মক্কার মাটি বিশাল দামি মাটি, যে মাটিতে জন্ম নিয়েছিল আবু জেহেল। তাহলে কি রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, রহমতুল্লাহ আলাইহি বলবো, নাকি আবু জেহেল সাহেব বলবো, হুজুর কেবলা বলবো? কিন্তু ভালো মাটিতে জন্মালেই যে বিশাল ভালো হবে, এটা এটা আরে মক্কার মাটি তো আজকে আমরা ভালো বলি, কিন্তু রসুল জন্মানোর আগে তো মক্কাই ছিল পৃথিবীর সব পাপের আঁকড়া। কোন পাপটা মক্কায় হতো না? জেনা, বেবিচার, খুন, রাহাজানি, মারামারি, কাটাকাটি, শিশু হত্যা, নরহত্যা, সুদ, জুয়া, মদ, ধর্ষণ, কিডন্যাপ, কি ছিল? এলা ভালো করে কর, আবার কালকে দিস কোনি, আবার কোন সাল আছে ওক্কা করবেন। দেখেছো আমার সোনার চাঁদ মক্কার বদনাম করতেছে, শালা কাফের, কত বড় বেঈমান হয়ে গেছে, একবার মক্কার বদনাম করছে। মাটি কত দামি ওইটা দেখিয়ে আর বোকাপাড়ায় টাকা ভাঙানো যাবে না। আরে ফসলটা কি হচ্ছে সেইটা দেখ রে ভাই, মাটি কত দামি মানি, সেটা মাটি যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝবেন। ফসলটা দেখবি রে ভাই, যেটা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হয়েছিল, লিমা বুইস্তা, কেন আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে? অনেক রকমের বর্ণনা আছে, তার ভিতরে একটা বর্ণনায় এমনটাও আমরা পেয়েছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবিক এই রক্ত মাংস হাড় হাড্ডির চেহারায় পৃথিবীতে পাঠানোর অনেক আগে
আল্লাহ নূর আকারে তাকে সৃষ্টি করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। একটা জ্যোতি, চাঁদ যেমন জ্যোতি, সূর্য যেমন জ্যোতি, এইরকম একটা জ্যোতি আকারে আমার নবীকে সৃষ্টি করেছিলেন। এই হাদিসটা আবার অনেকেই মানতে চান না, তাদেরকে আমি ইসলামের বাইরে কখনো বলবো না। দেখুন, 5টা বিষয়ে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এ ব্যাপারে একমত। এবং এই ঈমানের ভিতরে এটাও পড়ে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। এটাও ঈমানের ভিতরে। কেউ যদি ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার নবী, তবে এখনো নবী আসলেও আসতে পারে, আসবে এটা বলিনি, বলেছে মেবি এখনো 2-4 জন নবী হলেও হতে পারে। ইসলামের দৃষ্টিতে ওই লোকটাকে ইমানদার বলা যাবে না, কারণ রাসূলুল্লাহকে খাতমে নবুওয়াত, কলমার সঙ্গে এটাও জড়িয়ে, খাতমে নবুওয়াত, যে আমার নবী শেষ নবী, এই নবী আল্লাহর পক্ষ থেকে আর আসবে না, এটাই শেষ। এই মৌলিক বিষয়গুলোতে যারা একমত, তাদেরকে ইমানদার বলতে হবে, তাদেরকে মুসলমান বলতে হবে, এবং ইমানদার মুসলমানের সঙ্গে যে ব্যবহার তাদের সঙ্গে তাই করতে হবে। বাকি আপনি একটু চাড়া গরম খান, সে একটু অল্প গরম খায়, কেউ একটু চাদর গায়ে দেয়, কেউ একটু কোট গায়ে দেয়, কারো বা চামড়ার জুতো, কারো বা প্লাস্টিকের চপ্পল। ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মুসলমানদের ভিতরে বিভিন্ন দলমত, অনেক কিছু তৈরি হয়েছে, কিন্তু আপনাকে ভাবতে হবে এরা সবাই মুসলিম, এরা কেউ ইসলামের বাইরে না। এমনকি 4 মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, ফুরফুরা পীর সাহেব কেবলা, যিনি আমাদের এদেশের মুসলিমদের ধর্মীয় আন্দোলনের রাহবার, তিনি বলেছেন যে 4 মাযহাব নয়, মাযহাব মানে, মাযহাব মানে এই বলেছে একটা, কেউ বলেন না মাযহাব মানে, মাযহাব শব্দের বাংলা অর্থ কি? যা, এইবার তো আমার উদ্বোস করতে হবে কান ধরে, যে এতদিন তাহলে শ্রোতাদের দিলাম কি? মাযহাব মানে হ্যাঁ, মত না, মত না, না আসলে হ্যাঁ, আদর্শ, কোন লাইনই আসেনি। মাযহাব শব্দের শাব্দিক প্রচলিত ভাবে আমরা এটা বুঝি যে ইসলামের 4টে মাযহাব আছে। তো অনেকে আমরা বলি তাইলে ইসলামের 4টে দল আছে, কিন্তু মাযহাব মানে দল না। মাযহাবুন শব্দের অর্থ হলো চলার পথ। তার মানে ইসলাম আমাদেরকে পরিচালিত করেছে জান্নাতের পথে, আমরা সবাই জান্নাতের পথে। তো জান্নাতটা যদি গাঁড়াকুপি হয়, তাহলে আন্দুলপোতা, ঝুরুলির লোকজনদের দক্ষিণ দিকে যেতে হবে, তাহলে জান্নাত পাবে। জান্নাতটা যদি গাঁড়াকুপি হয়, তাহলে চাপানি, হোসেনপুর, জলসেরি, খোরদোর লোকদের উত্তর দিকে যেতে হবে। ভুল বলি তো আমি? এদিকে আর কোন গ্রাম আছে? হ্যাঁ, মুরারিসা, রাজাপুর, মুরারিসা, চৌমাতার লোক যদি জান্নাতের দিকে যেতে হয়, তাদের আবার পশ্চিম দিকে হাঁটতে হবে। আর পশ্চিম দিকে যে সমস্ত গ্রামের মুসলমান বাস করছে, ওদের যদি জান্নাতের পথে হাঁটতে হয়, তাহলে পূবের দিকে যেতে হবে। কোনটার ভুল বলবেন? না বদমাইশ কাদের বলবেন? সবার চলার পথ জান্নাত মুখ। সুতরাং কারোর বিরুদ্ধে কথা বলার ইখতিয়ার নেই আপনার, ওরা জান্নাতের দিকে আছে। ফুরফুরা পীর সাহেব কেবলা বললেন 4 মাযহাব নয়, বরং 4-এর মাযহাব।
চারটে মিলেই আমাদের জান্নাতের পথ। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না হানাফিরা শাফিঈদেরকে গালি দিতে পারবে, না শাফিঈরা হাম্বলীদেরকে খারাপ বলতে পারবে, না হাম্বলী মাযহাবের মানুষেরা মালিকি মাযহাবদের ছোট করতে পারবে। মসলা মাসাইল নিয়ে একটা মাযহাবের সঙ্গে আর একটা মাযহাবের কিছু কম বেশি আছে, এইটা না ইয়া বুতা তোর বোস হাঁটতিস কেন, বিএসএফ এর মতন পাহাচারি করতেছে, মনে হচ্ছে সব শান্তিরক্ষী বাহিনী, বসবো না। অনেকে এটা ভাবে যে এক আল্লাহ, এক নবী, এক মুসলমান, এক দুনিয়া, এক ইসলাম, এক কাবা, তাহলে মশলা আবার ছোট বড় হয় কেন? আমি বলি ভাই তুইও সাদা, তোর বউও সাদা, মেজে ছেলেটা কালো হলো কেন? আর কিছু বলে না। আমি বলি বল তুই যে বীজ দিছিস সে বীজটাও সাদা, যে খেতে ছড়িয়েছিস সে খেতটাও সাদা, ধানটা কালো হলো কেন? বলছে তা আমি কি করে বললাম? তাহলে তুমি সমুদ্রে ওখানে চুপ করে থাকো, বেশি বেরো না, গাঁড়া কুপি না হাস, গাঁড়া কুপি চড়ো, গঙ্গায় যেও না, ফের রান্নাঘর ডোব খুঁজে পাবি নি জীবনে। এক ইসলাম, এক কোরআন, এক শরীয়ত, সবই এক। এর পরেও কেন চারটে পথ হয়েছে এটা তোর জানতে গেলে মিনিমাম 16 বছর পড়ে আসতে হবে, তারপর বুঝবি। তুই এক্ষুনি বুঝবি। আমি এই জন্যই বলছিলাম যে সব কথা সবসময় সবার বলা যায় না, বললে না ওর ক্ষতি হবে। মুসানুজ্জামানের একটা লোক, সে মুসানবী যখন দিন প্রচার করছেন, তিনি তখন মুসানবীর কাছে এসছেন। এসে বললেন মুসা, শুনছি তুমি নাকি আল্লাহর নবী। তা বলছে হ্যাঁ, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। যাচ্ছে না কেন, কোনো আটকে আছে নাকি? সামনে গাড়ি আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বললেন তুমি তো আল্লাহর নবী? বললেন জি হ্যাঁ, আমি আল্লাহর নবী। তাহলে তোমার আল্লাহর কত ক্ষমতা আছে? মুসা নবী বললেন ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ চাঁদকে পূর্ব আকাশে উদিত করেন, পশ্চিম আকাশে ডুবিয়ে দেন। আমার আল্লাহ এই বিরাট আসমান তৈরি করেছেন কোনো খুঁটি খাম্বা ছাড়াই। আমার আল্লাহ পৃথিবীর সব মানুষের রুটি রুজি দেন, এবং আপনার কীট পতঙ্গ আর যত রকমের প্রাণী আছে সবার রুজিদাতা আমার আল্লাহ। সকলের রোগ শোক দেন তিনি, সুস্থ করেন তিনি। মুসানবীর মতো আল্লাহর ব্যাখ্যা দিলেন। বললেন তোমার আল্লাহ তাহলে এত ক্ষমতা আর খেতে? বলছে হ্যাঁ, আমার আল্লাহ এত ক্ষমতা। বললো তাই যদিও হয় তাহলে আমি তোমার আল্লাহর কাছে একটা ক্ষমতা চাইলে তোমার আল্লাহ আমার দেবে? বলে হ্যাঁ, সেটা আল্লাহর বলে দেখতে পারে, বলে দেখতে পারি। তাহলে তোমার আল্লাহর বলো ওই কুকুরি ঘেউ করে কি বলে আমি বুঝতে পারিনি, ওই ক্ষমতাটা আমার দিতে হবে। মোরগ ভোরবেলা ডোবের ভেতরে কুকুরে কু বলে ডেকে ওঠে, মোরগ যে কি বলে ওটা আমি বুঝতে পারি না, আমি যেন বুঝতে পারি ওর কথা। বিড়েল ম্যাও বলে, কিন্তু ভাষাটা শুনি, বোঝা যায় না, ওইটা যেন বুঝতে পারি। তোমার আল্লাহ একটু বলে দাও দিন আমার এই ক্ষমতাটা দেয় কি? মুসা নবী যথারীতি ওরে বলেছে যদি আমার আল্লাহ বলি আর আল্লাহ যদি তোমার এই ক্ষমতা দেয়, বলছে যদি ওই ক্ষমতা আল্লাহ আমার দেয় তাহলে আমি কলমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। এখন একজন মানুষ ইসলাম কবুল করবেন মানে তিনি জান্নাতের পথের প্রতীক হয়ে গেলেন। এইটাই হলো নবীদের সবচেয়ে বড় পাওনা। নবীদের তার কোনো পাওনা ছিল না, কোনো দাবিও ছিল না, শুধু দাবি একটাই, তোরা খারাপ থেকে ভালো জায়গাটায় আয়। এইটাই নবীজিদের পাওনা ছিল। মুসা নবীর খুব আনন্দ আল্লাহর কাছে। তুর পাহাড়ে আবার যখন আল্লাহর সঙ্গে কথা হবে, উনি কথা তুলেছেন, আল্লাহ আমার একটা পাগল লোক সেইরাম দাবি করেছে, আপনি যদি ওর এই জ্ঞানগুলো দেন তাহলে উনি স্বীকার করেছেন যে উনি ইসলামের এই শান্তির ছায়া তলে আসবেন। আল্লাহ বললেন মুসা তুমি ওর বলে দাও ওর কলমা পড়তে হবে না, আর ও যেন এই জ্ঞানগুলো কখনো জানতেও না চায়। ওর মুসলমানও হতে হবে না, আর ও যেন এই জিনিসগুলো কখনো জানতে না চায়। এগুলো ওর জন্য ভালো না, এগুলো ওর জন্য খুব বিপজ্জনক, এগুলো ওর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পথে ও যেন কখনো আর এইরকম দাবিটা না করে। বেশ,
যথারীতি মুসা নবীর ফিরে এসোর সঙ্গে দেখা করে বললেন, শোনো, তোমার এই দাবি আল্লাহ অগ্রাহ্য করেছেন, এই ক্ষমতা তোমার দেওয়া যাবে না। তা বলছে, তাইলে তুমি আমার সঙ্গে গতদিনে যা বলেছো সব মিথ্যে কথা, আসলে তোমার আল্লাহ কিচ্ছু পারে না, তোমার আল্লাহর ক্ষমতা নিতে দেবে কোথার থেকে? বলছে, না না, তুমি ওরা বলো না, আমার আল্লাহ সব কাজ পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু তোমার ভালোর জন্য তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার এটা দেবে না, এটা তোমার ভালো হবে। আচ্ছা, ছোট্ট বাচ্চা ছেলেটা ক্লাস 3-তে পড়ে, দুপুরে খেয়ে দিয়ে উঠেই আপনার বাইকের চাবিটা একটু নেবে, আর আপনার একটাই ছেলে, ও বাবা একটু চাবিটা দাও না, একটু বাইক চলে আসি। দুপুরে টানা রোদি, সে বাইক ভালো চালাতেও পারে না, লাইসেন্স তার নিকো, আর এই ভিড় পথে আপনি বাইকটা তার দেবেন? বাইক দেবেন? দেবেন না। ছেলে কি আপনার শত্রু? জমি জমা যা কিছু করছেন সব তো তার জন্যে, তার, কিন্তু সে কি বোঝে? সে কি বুঝবে না। তো অনেক সময় হয় কি, চাবি বালিশের তলায় দিয়ে শুয়েছেন, কচি পরে আস্তে 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 চাবি নিয়ে বেরিয়ে খানিক সময় পরে ধুম করে একটা শব্দ হয়েছে, আপনি চমকে উনি, কি ব্যাপার? পাশ ফিরে দেখছেন ছেলেও নি, চাবিও নি। ফিরে এসে দেখছেন রাস্তায় ছেড়ে আমার রক্তাক্ত হয়ে পড়ে আছে। ছেলে যখন বোঝে যে আব্বা আমার ভালোর জন্য বলছিলেন, যখন বোঝে তখন আর কিছু করার থাকে না, তাই না? যতক্ষণ হাত না ভাঙে, পা না ভাঙে, মাথা না ফাটে, ততক্ষণও বোঝে না যে আমার আব্বা আমাকে কত ভালোবাসে। আর যখন সেটা বুঝে যায় তখন আর কিছু করারও থাকে না। মুসা নবী যত ওরে বোঝাবার চেষ্টা করছেন, ও তত বেশি নিজের সর্বনাশ ডেকে আনছে। বলছে, না না, তোমার আল্লাহর যদি ক্ষমতা দেওয়ার থাকে তাহলে আমার কেন দেবে না? বলো না তোমার আল্লাহ দিতে। শেষমেশ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কামাল কামাল কইছে তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যে আবার দাবি করেছেন, আল্লাহ একটু আধা ক্ষতি হয় হোক, যে এটা দেন না আপনি, অন্তত কলমাটা পড়ুক। বলছে, মুসা তুমি বোঝো না, তুমি হয়তো মনে করছো যে একটা লোক জাহান্নাম থেকে বেঁচে গেল, যার জন্য তুমি পিড়াপিড়ি করছো আমাকে, কিন্তু তুমি এটা জানো না এই জ্ঞানটা ওর দিলে ওর জন্য বিশাল বিপদ হবে, খুব বিপদ হবে, এটা আর দেওয়া যাবে না। আচ্ছা, জ্ঞান কখনো বিপজ্জনক হয়? মানুষ লেখাপড়া শেখে না জ্ঞানের জন্য? হ্যাঁ হ্যাঁ, মানুষ তো উঁচু জায়গায় ওঠার জন্য লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে, কিন্তু জ্ঞান সত্যি বিপজ্জনক হয় যদি অপাত্রে পড়ে। জ্ঞান সত্যি বিপজ্জনক যদি অপাত্রে পড়ে। আল্লাহ আবার বারণ করলেন। লোকটা আবার বলল মুসাকে, দেখো আমি মরি বাঁচি, আমার ভালো মন্দ কিচ্ছু দেখতে হবে না, তোমার আল্লাহ দেবে কিনা বলো আমার। বলে, আল্লাহ কিন্তু বলেছেন তোর বিশাল ক্ষতি হবে। বলে, যা হবে আমি দেখে নেব, তুমি তোমার আল্লাহর বলে ক্ষমতা বাদ দেখ। আর বাংলা ভাষা একটা কথা বলে, পিপিলিকার ডানা ওঠে, পিঁপড়ি কি খবর রাখে যে এতদিন ডানা ছিল না, হঠাৎ ডানা হয়েছে, মোড়লের ছাদের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু ও কি জানে যে আজরাইল একদম আমার কাছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন মুসা নবী যখন দাবি করেছেন, নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও মুসা, তুমি তোমার ওই লোকটাকে বলে দাও আজকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে, আগামীকাল সকালবেলা ঘুম থেকে যখন উঠবে, পৃথিবীর এই জগৎ সংসারে যত রকমের প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা প্রাণীর ভাষা লোকটা বুঝতে পারবে। তবে সঙ্গে এটাও বলে দিও, ওর এই জ্ঞানটা, ওর এই ভাষার জ্ঞান শিক্ষা করাটা, এটাই হলো ওর জীবনের ক্ষতির কারণ। ও যদি তখনও চায় তাহলে যেন আমার কাছে তওবা পড়ে, এই জ্ঞান কখনো আমার কাছে সে না চায়। আর তওবা যদি সে না পড়ে তাহলে আগামীকাল থেকেই পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা সে বুঝতে পারবে। যাওয়ার বলে দাও।
এখন মুসা নবী এসে ওর বলে দিয়েছেন আর বিপদের সংবাদটাও দিয়েছেন, কিন্তু ডানা পিঁপড়ে উঠেছে, কিন্তু বুঝতেই চায় না যেটা আমার মরণের পূর্বাভাস। বলে মুসা আমি তো তোমার বলে দিছি আমার ক্ষয়ক্ষতি উত্থান পতন কিচ্ছু দেখতে হবে না, আমার জ্ঞানটাই দরকার। তা হচ্ছে যাও তাহলে সকালবেলা ঘুমিতে উঠে তুমি বুঝতে পারবা। এখন সে রাত্রি শুয়েও আর ঘুম আসে না, শুয়েছে একটু চোখের পাতা লাগাবানো হচ্ছে, মনে হচ্ছে এইবার বুঝতে পারবা না। বলে আবার একটা বিড়েলের ল্যাজ ধরে টানে, বিড়েল ম্যাও করে, কিছু বুঝতে পারে না। আবার একটু শুয়ে একটু চুপ করে থাকে, আবার নুনচে মুনচে ওঠে, ঘাত পা আবার ঘুম ভেঙে যায়, মনে হচ্ছে এইবার বোধহয় বুঝতে পারে না। কুকুরে একটা ঢালা মেরে দেখলে কুকুর ঘেউ করলো, সাদা কিছু বুঝতে পারিনি। বলে তো না ঘুমন এমন তো লাইন হচ্ছে না, আর ও মোটামুটি ঠিক করে দিয়েছে, এবার ঘুমোতেই যাবে। তা রাত জাগদি জাগদি একটা টাইমে ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা ডোবের মোরগ যেই চিক্কি ছেড়ে বাংদে উঠেছে, ওই মোরগের ডাকে ওর ঘুমও ভেঙে গেছে, আরও বুঝতেও পেরেছে যে মোরগ চিৎকার করে বলছে শিগগির করে দরজা খুলে দাও, বেলা উঠে যাচ্ছে, বাইরে বেরোবো। বুঝতে পারেননি? ওর আনন্দ আর দেখে গেড়া। ওখান থেকে এসে কুকুরের মেরেছে একটা ঢিল, কুকুর ঘেউ ঘেউ করে মরতে ডেকেছে। ও বলতে এই দেখেছ তো, তাই ঠিকই হয়েছে তো। কুকুর বলতে যাচ্ছে আমি অন্যায় করলো না, তুমি আমার মিললে কেন? ওর এখন বিরাট পাওয়ার। কুকুর কি বলে মুসা জানে না, ও জানে। মোরগ কি বলে মুসা নবী হয়েও জানে না, ও তার খবর জানে। যে যা পাখি পশু কিচির মিচির করে, গরু হাম্মা দাম্মা করে, ও সব বুঝতে পারছে ভাষা। ওইবার চ্যালেঞ্জ করে মুসার সঙ্গে, মুসা এই যে গরুটা ডাকলে বলো দিন কি বলেছে? মুসা নিয়ে বললো ভাই আমি জানি না। ও বললো গরুটার বাছুর হেরিয়ে গেছে, ও হাম্মাম্মা গরুর বাছুর দেখতে যায়। খেলা জনগণ মুসার কাছে কলমা পড়া যেমন তখন ওর বুড়ি ধরছে বেশ, কেরামতি দেখাচ্ছে। কিন্তু এটা যে কোথাতে কিভাবে এলো আর এর পূর্বাভাস যে কত খারাপই, এটা তো আর পাবলিক জানে না। এখন মুসার পেছনে একটা লোক করে না, ওর পেছনে সবসময় 2-5 হাজার লোক ঘুরতেছে। কেরামতিটা কি কম? বিশাল কেরামতি না? কুকুরের ভাষা বোঝা, মোরগের ভাষা বোঝা, বিড়েল গরু এদের ভাষা বোঝা, ও মোটামুটি সেই কেরামতি খুব ফলাচ্ছে। মুসা নবী যেন খানিকটা চোরের দায়ে ধরা পড়ে গেছে। শালা আমি আল্লাহরে বললুম আর আল্লাহ ওরে দিলেও তাই, কিন্তু অতটা বিপদ তো আছে। আল্লাহ যখন বলেছে বিপদ ওর হবেই, তা সে যে কবে হবে নি, আর ওজা জ্বালাচ্ছে আবার। যে মুসা নবী চাইছিলেন যে কলমা পড়লে একটা লোক জান্নাতে বাড়বে, আল্লাহ অন্তত জ্ঞানটা দাও, কলমাটা পড়ুক। জ্ঞানও দেওয়া হলো, ধ্বংসের পূর্বাভাসের সাথে সাথেই জ্ঞানটা দেওয়া হলো। কিন্তু মুসা নবীরও এখন আর নবী বলে দাম দেওয়া তো দূরের কথা, ও এখন নবীর চাইতে অনেক উপরের জিনিস। কারণ নবী যে কাজ পাচ্ছে না, ও সে কাজ পাচ্ছে। বেশ কিছুকাল চললে এইভাবে, আর মাতব্বরিও ফলালো, এইরকম খুব জোর মাতব্বরি ফলালো, পৃথিবীতে জমিদারিও চালালো। পশু পাখির এই ভাষার বুঝতে পারার কারণে বেশ কিছু রোজগারও করে নিলে, খুব রোজগার করে নিলে। মুসা নবী শুধু অপেক্ষায় আছেন যে শালা হারামির উপরে সেই বিপদটা আসবে কবে। ঘটনা চক্করে সময় এসে গেছে। খেতে বসে একদিন এরকম ঝগড়া যেটি বহুদিন হয়, ওর সামনে ঘটেছে, ও তো ভালো জানে। একদিন খেতে বসে একটা আলুর খোলা চুষে নিচে দিয়েছে। এখন কুকুর দূরের থেকে খাবার আগে মোরগ লাফ মেরি সেটা খেয়ে নেছে। এখন কুকুর খিচে মিচে উঠেছে যে তুই ঘরে উঠতে পারিস, তুই ঘরের তেও খাবি, আমার তো ঘরে উঠতে দেয় না, নিচে যেটা দেবো সেটাও তুই খাবি, তা আমি বাঁচি কি করে? খিচে মিচে উঠেছে মোরগের ওপরে। এখন এ মনে করেছে রোজ তোরা মোরগে কুকুরি কি ঝগড়া সব বুঝতে পারে, সেইরামই একটা হচ্ছে। আর ওইরকম কথা প্রায় হয় মোরগে কুকুরির। কুকুরির দাঁত মুখ খিচুনি দেখে মোরগ বুঝতে পেরেছে যে ও শালা হারামি, তো
আমার উপরে মেজাজ নেছে। মোরগ তখন বলছে, শোন, আসলে আমার একটু খিদে ছিল, ওটা তোর খাওয়া উচিত, আমি কেড়ে নিলুম, এতে তুই রাগ করিস না। খুব তাড়াতাড়ি একটা খবর আছে, আমাদের বাড়ির এই মোড়ল মরবে, এ মরে যাবে, আর মরে গেলে প্রচুর রান্না বান্না হবে, আর অনেক ভাত পানি তরকারি বেশি হবে, তুই পেট ভর্তি খাতে পারবি, একটা দুটো দিন একটু অপেক্ষা কর। কুকুর দাঁত মুখিয়েছে তো, তা মোরগের একটু সান্ত্বনা দিলে যে মহাজন মরে গেলি প্রচুর রান্না বান্না হবে, তুই প্রচুর খাতে পারবি। ও তখন রুটি ছিঁড়ে গালে দিদিকে এখানে হাত বেঁধে গেছে, আর গালে যায় না। বলে এতদিন ওরা যা বলেছে সব শুনে তো আমি তো মাতব্বারি ফুলে গেছি, শালা আজকে তো আমার ঘাড়ে এসে গেছে, আমি মরব, উপায় বুঝতে পারেননি? যদিও আল্লাহ তার আগে ওরে আরো দুটো চান্স দিয়েছিল, দেখিও লাইনে ফেরে কি। ঠিক মোরগে কুকুরি ঝগড়া হতেই মোরগ বলল, শোন, ঝামেলা করিস না, আমার বাড়িওয়ালার যে গরুটা আছে ওই গরুটা মরে গেলে ফেলে দেবে, তুই তো কাঁচা গোস্ত খাবার রেক কস, আর আমি তো মোরগ, আমি তো কাঁচা গোস্ত খাতে পারবো না, তা তোর আলুর খোলাটা আমি খাচ্ছি তাই কি, তুই মোড়লের গরুটা খাস, কদিন পর তো মরবে। ও তখন জায়গায় বসে বলল, এত সুন্দর একটা জ্ঞান, আর এই জ্ঞান আমার নীতি হলো আল্লাহর কাছ থেকে, তো এরা যে এতদিন বলা বলি করে সব তো সত্যি, খুব একটা এদের মিথ্যা কথা হয় না। ও আত খাওয়া করে উঠেই মোটামুটি গরুটা হাটে তুলেছে, যার কাছে বেঁচেছে তার আবার নাম ঠিকানা জেনে রেছে গল্পে গল্পে, কিন্তু নিজের নাম ঠিকানা বলিনি। গরু বেঁচে এনে দে, আবার 3-4 দিন পরে খবর নেছে, দেখে সত্যি সে গরু 2 দিন পর মরে গে। বলে, দেখোস তো, যদি এই জ্ঞানটা না নিতাম তাহলে ওই গরু তো আমার ঘরেই মরত, পুরো অন্তত 10,000 টাকা একদম পুরো এই কলা মাস জ্ঞানটা নিলাম বলে অন্তত টাকাটা আমার ঘরে। কুকুর আবার ঠিক একদিন মোরগের, ওরা আজকে মেরেই ফেলে দেবে এরাটে করে, মোরগের ওপর গিয়ে ঝেঁপকে পড়েছে। মোরগ তো কোনো রকম জান প্রাণ বাঁচিয়ে বাড়ির বারান্দায় উঠে বল, মোরগ ওরকম মেজাজ নেছে। তাহলে তুই বললি গরু মরবে, তাহলে গরু গোল করে একদিন গরু আজকে, তাহলে গরু নিতে বলে, সে মরিয়ে গেছে, কিন্তু আমাদের মহাজন শালা চিটিং বাস, তুই আর আমি বলা বলি করি, সেই সুবাদে ও গরু মরবে বলে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে টাকা নিয়ে এস, খোঁজ নে দেখ গরু বলে মরেস। কুকুরের কিছু বলার নেই, তাহলে মহাজন বদমাইশ। পরে আবার একদিন ঠিক ওই রকম পরিবেশে মোরগ বলল, গরু গোস্ত তোর খাওয়া হয়নি, তবে আজকে খবর আছে মহাজনের গাধাটা মরবে, তুই খাতে পারবি, ঝামেলা করিস না। যথারীতি এ চিটিং বাস সেই গাধা আবার আরেকজনের কাছে বিক্রি করে এদের টাকা নিয়ে, যারা কিনছে তারা ঠকছে, তাই না? কোনোদিন যে ছাগল নিজে খেতে পারবেন না কখনোই সেই ছাগল মার্কেটে বিক্রি করবেন না। হয়তো আপনার ছাগলটার কুকুরি কামড়েছে, ঘাটা সেরে গেছে, কিন্তু আপনার সন্দেহ আছে, তাই ছাগলটা নিজে বাড়ি কোরবানি দিলেন না, হাটে তুলে বিক্রি করে দিলেন, কঠিন গুনাহগার হবেন, কঠিন গুনাহগার হবেন। ওই পাপের বোঝা কিন্তু আপনাকেই বয়ে বেড়াতে হবে। আপনার নিয়ত ভালো না, প্রয়োজনে সেবার কোরবানি নাই বা করুন, কিন্তু সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন না কখনো। এটা পৃথিবীর কেউ না জানুক, মহাজন তিনি তো জানবেন, ধরা পড়ে যাবেন সময় মতো। গরুর কথা গেল, গাধার কথা গেল, কুকুরির তো খাওয়া হচ্ছে না, যা হচ্ছে পদ্মে পদ্মে যাচ্ছে। যেই বলেছে যে দেখ তোর গরু মরার কথা বলিলাম, গরুর গোস্ত তোর খাওয়া হয়নি, তোর গাধার মরার কথা বলেছিলাম, সে গোস্ত তোর খাওয়া হয়নি, আমাদের মহাজন বেঁচে দিয়েছে, কিন্তু আজকে চূড়ান্ত খবর আছে মহাজন মরবে, আর এই জিনিস তো আর বিক্রি করতে পারবে না, ও আর কার কাছ বিক্রি হবে, কেডা ওর কেনবে? আর মহাজন মরে গেলে লোক কুটুম প্রচুর আসবে, তরকারি ভাত বেশি হবে, তোর খাওয়া অনিবার্য। এবার কোন হাটে তুলবে? গাধার তো হাট আছে, গরুর তো হাট আছে, মানুষের
একেবারেই অবাস দেহ নিয়ে একেবারে ছুটে গিয়ে মুসা নবীর পায়ে ধরে কান্নাত, সে কান্নাত থামে না। বলে কি ব্যাপার? না তোমার আল্লাহর বলো আমার যে জ্ঞান দিয়েছে ও জ্ঞানটা যেন ফিরে গেলায়। কিছু বোঝা যাচ্ছে? যে জ্ঞানটা পিড়াপিড়ি করে নিয়েছিল সেই জ্ঞানটা মুসা নবীর পায়ে ধরে বলছে জ্ঞানটা আল্লাহ বড়, আল্লাহ জানো, আল্লাহ জানো। এই জন্য বলেছিলাম সব জ্ঞান সবার জন্যই না, সব জ্ঞান। মুসা নবী বললেন হ্যাঁ তুই তো কাঁদা জিনিস না, তুই তো আমার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করা জিনিস, এত কাঁদছিস কেন? ব্যাপারটাকে একটু বল। তাহলে না তুমি বলো আমার জ্ঞান আল্লাহ ফিরিয়ে নেবে কিনা, তাহলে তুই বল, কারণটা দে, তারপর তো বলবো আল্লাহ রে। ও গরুর কথা বললো, গাদার কথা বললো, বললো আজকেই মোরগ বলে স্যার সেই অবস্থায় ছুটে আইছি। বলে তোর যেদিন গরুর কথা বললো সেদিন আসিস নি কেন? তাহলে দেখো কেউ ইচ্ছা করে লস খায়। আমি সে বেচেতে টাকা নিলাম, গাদাও তাই করেছি। তা তুই আজকে ও দুটোই যেরাম করি এটাও সেরাম কর, তাহলে যেন বুঝতে পেরেছি আমার খুব অন্যায় হয়ে গেছে। নবী তো মানুষের এত চালাকি চতুরতা, এত চিটিংবাজি আর জোচ্চুরির পরেও মুসা নবীর মনে দয়া হলো, আল্লাহর কাছে আবার গেলেন যে আল্লাহ সে জন্তু ধরা পড়ে গেছে, মাল একদম ফুললি টাইট, ও এখন খুব কাঁদা করছে, ওর এই জ্ঞানটা ফেরত নিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে ধমক দিয়ে বললেন ও নবী মুসা শোনো শোনো, ওই বান্দার জ্ঞান ফিরিয়ে নিয়ে ওই বান্দার তওবা কবুল করে আবার স্বাভাবিক জমানায় তার ফিরিয়ে আনতে হবে, স্বাভাবিক জীবনে লোকটা ফিরিয়ে আনবে। এই দাবি তুমি যদি দ্বিতীয়বার আমার কাছে করো, নবুয়তের খাতা থেকে তোমার নামটা বাদ চলে যাবে। আল্লাহ খুব সহজে ধমকান না, আল্লাহ ধমকানি চমকানি খুব সহজে আসে না। আল্লাহ আমাদের তো এক ধৈর্য দিয়েছেন, কেউ 5 মিনিট ধৈর্য ধরে, কেউ 5 ঘন্টা, কেউ 5 দিন, কেউ 5 বছর, আবার কেউ বা সারা জীবন সবর ইখতিয়ার করেন। কিন্তু এই মিন্টু একটু আস্তে কথা বললে ভাই, আস্তে বল। কিন্তু তাম দুনিয়ার মানুষকে আল্লাহ যত সবর দিয়েছেন তার চেয়ে তো আমার আল্লাহর সবর তো অনেক বেশি। আল্লাহ মানুষকে সহজে ধমকানি চমকানি দেন না, খুব ধৈর্য ধরে, খুব ধৈর্যের সঙ্গে আল্লাহ দেখেন মানুষ ভালো পথে ফিরে আসুক। ভাবা যায়? এটা একটুখানি রেখে দেন, আর একটা কথা একটু বলে নি মওকা মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আরেকজন সাহাবী হতচকিত হয়ে মজলিসে ছুটে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে একটা খুশির খবর দেবো আপনার, আর এই খুশির খবরটা শুনে আপনারও বিশাল আনন্দ হবে, আর যত লোক বসে আছে এরা সবাই খুব আনন্দ পাবে। বলছেন বলো তুমি কি খবর দেবে? বললেন হুজুর আমরা একসঙ্গে একটা সফরে গিয়েছিলাম, কিছু মালপত্র কিনে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আমরা করি, একসঙ্গে সফরে গিয়েছিলাম। তো সফর যখন হয় 20-50 জন, 100 লোকের উঠ থাকে, 100 জন লোকজন থাকে যায়। বললো আমরা একটা জায়গায় গিয়ে বিশ্রাম করছিলাম, এখন যথারীতি আমরা ওখানে গোসল করে খাওয়া দাওয়া করে বিরাম বিশ্রাম করে আবার আমরা বেরিয়ে গেছি। একটা লোক আমাদের দল ছাড়া হয়ে সে ঘুমিয়েছিল, সে আমাদের দলের ওখান থেকে যেতে পারিনি। পরে যে তার সঙ্গে আমরা সাক্ষাৎ করে শুনলাম আশ্চর্যজনক ঘটনা। বললেন কি শুনলে? বলে আমরা শুনলাম ওই লোকটা ওখানে ছিল, আমরা তো চলে গেছি, ও একা ঘুমাচ্ছিল, ও ঘুম ভেঙে উঠে দেখে আমরাও নেই, ওর সে উটটাও নেই, কিন্তু ওর উটটা আমরা নেই, যার উট সেই নিয়ে গেছে, ওর উট ওখানে ছিল, দড়ি খুলে কোথায় চলে গেছে। এখন ওই লোকটা হতাশ হয়ে গেছে, ওর যা মালপত্র বিদেশে বেচবে সেগুলো উটের পিঠে, ও যে নিজে খাবে সে খাবারটাও সেই উটের পিঠে ঝুলছে, ওর যে পানির পাত্র সেটাও সেই উটের পিঠে, ওর কাছে আর কিচ্ছু নেই। ঘুম ভেঙে উঠে দেখে উট নেই, মানে সর্বহারা। ইয়া রাসূলুল্লাহ লোকটা খুব হতাশগ্রস্ত, এই উটটা খুঁজতে পারলো,
সন্ধ্যা পর্যন্ত খুঁজে পাইনি। যতদূর গেছে সেখানে রাত কাটিয়ে নিয়েছে, কোনো মানুষজনের সন্ধান পায়নি। ও যেতে যেতে মরুভূমির পথ ভুলে গেছে, কোথা থেকে কোথায় গেছে ও নিজেও পথ হারিয়ে ফেলেছে। আর মরুভূমির মাঝখানে যদি একবার দিক লেগে যায় কেউ জায়গায় ফিরতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটা ছুটতে ছুটতে উট খুঁজতে খুঁজতে একদিন দুদিন তিন দিন চার দিন পেরিয়ে গেল। মরুভূমির কিছু সবজি ঘাস দুটো এক জায়গায় যেটা পেয়েছে ওইটাই চিবিয়ে চিবিয়ে কোনো রকমে গলাটা ভিজিয়ে ভিজিয়ে আবার লোকটা অনেক রাস্তা হাঁটতে হাঁটতে ঠিক যে জায়গাটায় শুয়েছিল, আমরা যেখানে বিশ্রাম করেছিলাম, দু তিন দিন পরেতে লোকটা আবার সেই জায়গাটায় ফিরে আসতে পেরেছে। বুঝতে পেরেছেন যে আমি এখানেই শুয়েছিলাম, এখানেই আমি সঙ্গী হারা হয়েছিলাম, এই জায়গা থেকে আমার উটটা চলে গিয়েছিল। আজকে দু তিন দিন পেরিয়ে গেল, আমি কিছুই খেতে পারি না, এক ডোক পানিও পান করতে পারিনি, আমার দেহ অত্যন্ত দুর্বল, আমি আর বাঁচতে পারবো না, এখানেই আমার মৃত্যু অনিবার্য। আমি ওই জায়গাটায় আবার শুয়ে পড়লাম, দুপা আমার আর চলার ক্ষমতা হয় না, চিৎকার করলেও কোনো মানুষকে পাবো না, আর চিৎকার করবার মতো আমার দেহে শক্তি ছিল না। আমি এমন অবস্থায় আমি ওখানে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। আমি এই চিন্তায় ঘুমিয়ে পড়লাম, আমার ঘুম আর জীবনে ভাঙবে না, আমার খাবার কিছু নাই, পানির কিছু নাই, আমি আর উঠে বসতে পারবো না, দৌড়াদৌড়ি করা সম্ভব নয়, পৃথিবীর কেউ আমার মরণ খবর জানবে না। এই ঘুমটাই বোধহয় আমার জীবনের শেষ ঘুম। অনেক সময় ঘুমিয়ে থাকলাম, কিন্তু কিছু সময় পরে আবার আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ঘাড় ঘোরাতেই দেখলাম ঠিক যেখানে আমার উটটাকে রেখে ঘুমিয়ে পড়েছিলাম 4 দিন আগে, সেই জায়গাটায় আমার উট সেখানেই দাঁড়িয়ে আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন দিনে ওই লোকটার আনন্দ কতটা হয়েছে। ও শুয়ে পড়ে ওটার মতো আর ক্ষমতা নেই, উটকে ইশারা করলো, উট আস্তে আস্তে গলাটা নিচু করে দিল, দেখলো যে গলায় পানির থলিটা এখনো ঠিক আছে। বলে পানির থলিটা নিয়ে দুডোক পানি খেলাম, আস্তে আস্তে সোজা হলাম, হয়ে দেখছি ওর গলায় ঝোলানো আমার খাবার যা ছিল সেগুলোও আছে, পিঠে যা মালমাত্তারে ছিল তাও আছে, পয়সা কড়ি কিছু ছিল তাও আছে, কিচ্ছু ক্ষতি হয়নি, ওটা আবার ফিরে পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার আনন্দ কতটা হতে পারে। সাহাবীরাও খুব শুকরিয়া আদায় করলেন, রাসূলুল্লাহ শুকরিয়া আদায় করে বললেন, আমি কি তোমাকে এর চাইতে বড় আনন্দের কথা শোনাবো? সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বললেন, তুমি ওই লোকটার যে কতটা আনন্দ হয়েছিল তার চাইতে বড় আনন্দের কথা কি আমি তোমার শোনাবো? নবী বললেন, হুজুর এর চাইতে আনন্দ হয়? বললেন, হ্যাঁ হয়। বলছেন, বলুন আমরা শুনি। নবী আমার বললেন, আল্লাহ পাকের কোন বান্দা সকালবেলা ঘুম ভেঙে লোকটা উঠলেন, নামাজ পড়লেন না, আল্লাহর কোরআন তেলাওয়াত করেনি, ওই লোকটা কাজে বেরিয়ে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতারা লোকটার নাম যখন জাহান্নামী তালিকায় লিখতে যাবেন, আমার আল্লাহ ফেরেশতাকে বারণ করে বলবেন, ফেরেশতারে না 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 না, আমার বান্দার নাম এখনো জাহান্নামের খাতায় লিখো না, সম্ভবত ব্যস্ততার কারণে সকালে বেরিয়ে গেছে, সারা দিনের কাজ কাম করে এসে নিশ্চিত লোকটা দুপুরবেলা জোরে নামাজ পড়বে, এক্ষুনি লিখো না। হয়তো বিকালে চলে গেছে, সকালে নামাজ না পড়লেও জোহরে নিশ্চয়ই নামাজ পড়বে, দাঁড়াও অপেক্ষা করো, এক্ষুনি জাহান্নামের খাতায় লিখো না। লোকটা সারা দিনের কাজ কাম ফিরে শুভর বেলা যেই না ঘরে ফিরল, মানুষটা জোহরের নামাজ পড়িনি, আল্লাহ পাকের ফেরেশতারা লোকটার নাম জাহান্নামীদের তালিকায় লিখতে যাবেন। আমার আল্লাহ বারণ করে বলবেন, ওগো আমার ফেরেশতা, এখনো তোমরা লোকটাকে জাহান্নামী বলো না, কারণ এখন অনেক কষ্ট করে বান্দা ঘরে ফিরেছে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছে, প্রচন্ড ক্লান্ত দেহ নিয়ে বিশ্রাম করছে, জোহরের নামাজ লোকটা না পড়লেও
সম্ভবত ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়বেন, বান্দা আসরের নামাজ পড়িনি, লোকটাকে জাহান্নামের তালিকায় দেওয়া হবে। আল্লাহ পাক নিষেধ করে বললেন, না না, প্রয়োজনের তাগিদে বাজার ঘাটে লোকটা যখন গিয়েছে, নিশ্চয়ই লোকটা মাগরিবের ওয়াক্তে নামাজ পড়বেন, নামাজ লোকটা পড়িনি, আল্লাহ পাকের ফেরেশতা জাহান্নামীদের তালিকায় লিখতে যাবেন। আল্লাহ তখনও বারণ করে বলবেন, বান্দা ফেরেশতা অপেক্ষা করো, আমি আল্লাহ আশা করছি মাগরিবের নামাজ পড়িনি মানে নিশ্চিত লোকটা রাত্রিবেলা ঘরে ফিরে এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তবে শুয়ে পড়বে। লোকটা এশার নামাজ পড়িনি, আল্লাহর কোরআন তেলাওয়াত করিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পর্যন্ত ফেরেশতাদের বারণ করে বলবেন, আমার বান্দাটাকে এখনো তোমরা জাহান্নামের তালিকায় দিও না। সম্ভবত ঘুম থেকে উঠে বোধহয় লোকটা ফজরের ওয়াক্তে আবার নামাজটা পড়ে নেবেন। প্রতি ওয়াক্তে ওয়াক্তে, প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ লোকটার জন্য অপেক্ষা করতে থাকেন। আজকে কলমা পড়িনি, সম্ভবত কালকে বোধহয় লোকটা কলমা পড়বে। আজকে কোরআন পড়িনি, সম্ভবত আগামীকাল কোরআন পড়ে নেবে। আজকে নামাজ পড়িনি, সম্ভবত কালকে লোকটা নামাজি হয়ে যাবে। এই অপেক্ষা করতে করতে আমার আল্লাহ প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আমার আল্লাহ অপেক্ষা করেন। বান্দা নামাজ পড়িনি, বান্দা রোজা করিনি, চুরি করেছে, ডাকাতি করেছে, মদ খেয়েছে, গুনার কাজ করেছে, এমন ভাবে যেতে যেতে 30, 40, 50 বছর পেরিয়ে গেল। আমার আল্লাহ প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে ওই বান্দা কবে ফিরে আসবে আমার আল্লাহ তার অপেক্ষা করতে থাকেন। 50 বছর পরেতে ওই বান্দা যখন নামাজি মুসল্লি হয়ে গেল, তওবা পড়ে নিলেন, নামাজ পড়া ধরলেন, আল্লাহর কোরআন পড়া শিখলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে রহমতের কোলে জায়গা দিয়ে ফেরেশতাদের বলতে থাকেন, ওগো আমার ফেরেশতা বলো বলো, আমি তোমাদের বারবার করে বলেছিলাম আমার বান্দার নামটা জাহান্নামীদের তালিকায় লিখো না। যে বান্দাকে বড় শখ করে তৈরি করেছি, বড় আদর করে আমার বান্দাকে সৃষ্টি করেছি, আর আমার বান্দার নাম জাহান্নামীদের তালিকায় লিখে দেবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাই আজকে 40টা বছর অপেক্ষা করার পরেতে আমার বান্দা আমি আল্লাহ আমার রহমতের কোলে ফিরে এসেছে। আমার বান্দা আমার কোলে আজকে ফিরে এসেছে, আমার বান্দা আমার রহমতের দুয়ারে এসেছে। আমি আমার বান্দাকে আমার রহমতের কোলে জায়গা করে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, সাহাবী, উট হারিয়ে যাওয়ার পরেতে 4 দিন পরে সেই উট ফিরে আসার কারণে উটের মালিক যখন আনন্দ পায় আমার আল্লাহ পাকের দরবার থেকে হারিয়ে যাওয়া পাপী পাপিষ্ঠ বান্দাটার জন্য আমার আল্লাহ পাক 40-50 বছর ধরে অপেক্ষা করেন। হারিয়ে যাওয়া উটটা মালিকের কাছে ফিরে আসার কারণে মালিক যতটা আনন্দ পায়, আল্লাহর দরবার থেকে হারিয়ে যাওয়া বান্দাটা আল্লাহর শাহী দরবারে ফিরে আসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উটের মালিকের চেয়েও আমার আল্লাহ কোটি কোটি গুণ বেশি আনন্দিত হয়ে যান। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খুবই দুর্ভাগ্য এই জাতির জন্য, এরা আল্লাহর সবর, আল্লাহর ধৈর্য এরা বুঝতে চায় না, এরা বুঝতে চায় না। এরা অনেকেই ভাবে এই করতে করতেই বোধহয় আমি জান্নাতে চলে যাব, সেটা তো সম্ভব হবে না। আল্লাহ এতটাই সবর, এতটাই ধৈর্যের সঙ্গে, এতটা সবরের সঙ্গে একটা যাতে জাহান্নামী না হয়, আল্লাহ মরণ পর্যন্ত সবর করেন। কখনো আল্লাহ বান্দার সঙ্গে শক্তি প্রদর্শন করতে চান না। আল্লাহ তো জানেন বান্দা আমার সঙ্গে পারবে না, তো কেন আমি তার সঙ্গে শক্তির চ্যালেঞ্জ করতে যাব? দেখি আজকে ফিরিনি, হয়তো কালকে ফিরিনি, দেখি আজকে হয়তো ভালো হয়নি, কালকে হবে। ভবিষ্যতের খবর কি আল্লাহ জানেন না? ভবিষ্যতের খবর, ভবিষ্যতের খবর আল্লাহ সব জানেন, তারপরেও আল্লাহ সবর ইখতিয়ার করেন। আল্লাহ সহজে কখনো তার গোলাম, তার বান্দা, তার চাকর, তার দাসকে হমকে ধমকানি আর চমকানি দেন না।
প্রিয় শ্রোতামণ্ডলী, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন দাবি করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, লোকটা আপনার দেওয়া চতুষ্পদ জন্তু জানোয়ারের ভাষার জ্ঞান লোকটা পেয়েছিল, কিন্তু তারপরে প্রচুর অহংকারী হয়ে গেল। আজকে মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে বলে ওই লোকটা তওবা পড়ে ফিরতে চায়। আমার আল্লাহ বলে দিলেন, নবী মুসা তুমি ওকে বলে দাও, ওর তওবার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, ওর কোনো তওবা আমার কাছে আর গ্রহণ করা হবে না। দ্বিতীয়বার যদি তুমি ওর জন্য আমার কাছে দাবি করবে, নবুয়তের তালিকা থেকে তোমার নামটা বাদ যাবে। ওই বেঈমান বিশ্বাসঘাতকের তওবা আমি আল্লাহর শাহী দরবারে কখনো কবুল হবে না। কারণ ওই ক্ষমতা পাওয়ার পরেতে ও মুসা সে তো তোমাকে ছোট জ্ঞান করেছে, ওই ক্ষমতা পাওয়ার কারণে ও নবী মুসা সে তো তোমার চেয়ে নিজেকে অনেক বড় অহংকারী সেজেছে। সুতরাং আমার পাঠানো নবীর সঙ্গে ও গাদ্দারি করছে আমার কাছ থেকে নেওয়া জ্ঞান নিয়ে, ওর কোনো ক্ষমা নেই, ওর ক্ষমার দরজা বন্ধ, ওর তওবার দরজা শেষ। মুসা নবী দ্বিতীয়বার আল্লাহর কাছে আর বলতে চাননি। ও খুব কাঁদা কেঁদেছিল। মুসা নবী বললেন, তোমার দরজা বন্ধ, তওবার দরজা বন্ধ। তোমার কান্নার পানিতে যদি পৃথিবীতে আর একটা সাগর তৈরি হয়ে যায়, তবুও তুমি আল্লাহর রহমত পাবে না। আল্লাহ বলেছিলেন, মুসা ওর উপরে আসন্ন কিছু বিপদ ছিল, আমি আল্লাহ চেয়েছিলাম জোর গাধাটা মেরে ওরে ভালো রাখতে, কিন্তু গাধা মরার দায় যখন অন্যের গাড়ি চাপিয়েছে, তাহলে বিপদটা ওর গাড়ি থেকে গেল। ফের আমি চেয়েছিলাম ওরে ভালো রেখে ওর মুসিবতটা গরুটা মেরে দিয়ে ওরে ভালো রাখবো, কিন্তু চালাকি করে সে দায়ও অন্যের গাড়ি চাপিয়ে টাকা রোজগার করেছে, তাহলে যে বিপদ ওর গাড়ি থাকা সেটা ওরই থেকে গেল। সুতরাং সংসারের পরিবারের কখনো খুঁটিনাটি ছোটখাটো কিছু বিপদ মুসিবত হয়, হতাশ হওয়ার কিছু নেই। অনেক বড় বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ ছোটখাটো বিপদের উপর দিয়ে খণ্ডন করিয়ে দেন। আমরা অনেক সময় বুঝতে ভুল করি, আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক সময় ওলট পালট হয়। গ্রামের কত লোকের হাঁস রয়েছে, একটাও মরিনি, আমার হাঁসটাই খোদার পছন্দ হইলো, এইটাই মূর্তি হলো যেটা জামাই দেবো বলে রেখে দিলাম। আরে চাচি, তোর ওই হাঁসটা তোর কাছ থেকে কেড়ে নিয়ে হয়তো তোর ক্যান্সারের হাত থেকে খোদা বাঁচাচ্ছে। তোর ঘাড়ে আরো অনেক বড় মুসিবত ছিল, হয়তো সেটার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহ তোর মুরগিটারের উপর দিয়ে খণ্ডন করেছে। ইমানদার মুসলমানের সাথে আল্লাহর কখনো শত্রুতা হয় না, কখনই হয়নি। ফেরাউন এত শত্রুতা করলেও আল্লাহ সময় দিয়েছিলেন 400 বছর, 400 বছর, তারপরে আল্লাহ তার ধরেছিলেন। তো আল্লাহর মার সহ্যের বার। তবে আল্লাহ চান, বান্দাকে সৃষ্টি করেছি, বান্দা আমার কথা শুনে আমার জান্নাতেই যাক। আল্লাহর ইচ্ছা না বান্দার জাহান্নামে পাঠাবার। আমরা ছোট কথা বলেন দিন দেখি, জাহান্নামের যে শাস্তি, সে শাস্তি সব তো আমরা পড়িনি, তা যতটুকু পড়েছি সে যদি পাবলিকের কাছে বলা হয় না, ও শুনিছি আল্লাহর এত দয়া অত দয়া, আল্লাহ যদি এত দয়া থাকে তা সেই আল্লাহ এরকম জাহান্নামে পড়াতে পারে? তুই যে বাদ দে, সব যা কপালে আসতাই হবে। মানুষ বেদিন হয়ে যাবে, দিন হারা হয়ে যাবে। জাহান্নামের যে শাস্তির কথা রাসূল বলেছেন বা কোরআনে আছে, সব কথা আম পাবলিককে বলা যায় না। মানুষ না নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। আবার আল্লাহ পাকের যে দয়া আছে, ক্ষমা আছে, মায়া আছে, সেটাও সব বলা যাবে না। বললে এরা বেপরোয়া হয়ে যাবে। ও মাতিন যা বলে গেছে না, আল্লাহ যা ক্ষমা করার কথা শুনেছি, ও যতই চুল্লু খায় আর দৌড় ঠেলি, ও আল্লাহর দয়া ঠিক পার হয়ে যাও, বেপরোয়া হয়ে যাবে মানুষ। সুতরাং দয়া, ক্ষমা, মায়া যতটাই বুঝতে হবে, ততটাই বুঝতে হবে আল্লাহর শাস্তি।
নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এদিকে 50 কিলো থাকবে আমার ভিতরে আল্লাহর দয়া মায়া ক্ষমা পাবার আশা, আর এদিকেও 50 কিলো ভারী থাকবে আল্লাহর কঠিন শাস্তি জাহান্নামে পড়ার ভয়। এটাও যদি 50 কিলো থাকে তেটাও 50 কিলো থাকবে। দুই দিকে 50 কিলো টানে, তবে আমার ইমানটা সোজা থাকবে। আর আল্লাহর প্রতি আশা আছে 51 কিলো, আর জাহান্নামের আযাবে পড়ার ভয় আছে 49 কিলো। তার মানে আপনার ইমান টলে যাবে, আপনি নিজেকে ঠিক জায়গায় রাখতে পারবেন না। একেবারে 1 গ্রাম নয়, এদিকে 1 গ্রাম কম এদিকে বেশি, এদিকে কম আর এদিকে বেশি। আল্লাহর ক্ষমা পাওয়ার আশা আর আল্লাহর জাহান্নামে পড়ার ভয়, আল্লাহর শাস্তি এবং দয়া একদম কাঁটায় কাঁটায় যারা সমান রেখেছেন তারা আল্লাহকে আরো চেনার চেষ্টা করুক। রহমত যদি একটা পড়তে হয়, খোদার শাস্তিও একটা পড়া লাগবে আপনার। যারা শুধু আল্লাহর রহমতের আশা করে, শাস্তি জানে না, ওরাও বিপদগ্রস্ত হবে। যারা আল্লাহর শুধু শাস্তিটা রহমতটা বোঝে না, ওরাও বিপদগ্রস্ত হবে। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ পাহাড় 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 পরিমাণ গুনাহ বান্দাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা। বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ আমার আছে। বলুন সুবহানাল্লাহ। পরেই বললেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব, আমার শাস্তি, আমার গজব পৃথিবীর মানুষ কখনো কল্পনাও করতে পারে না। আমার যে শাস্তি, এই শাস্তি মানুষ কখনো কল্পনাও করতে পারে না। এটা স্বাভাবিকভাবে ধরুন, একটা টেকার আস্তে আস্তে হঠাৎ এই জায়গায় বিশাল চেঁচামেচি টেকারের ভেতরে, তা দুই ধারের পথচারী লোকজন টেকারটা আটকে দিয়েছে। ভাই কি হচ্ছে? আচ্ছা, এর বীজ দেখেন কিরকম। আমি বলে নৌকা যাচ্ছে নাকি সাগরের মধ্যে? 20 লোকের লোড নেই, এটা কি ধরনের লোড? যাক, আল্লাহ যেন ভালোভাবে পৌঁছে দেয়। এখন গে দেখে একটা লোকের পকেটে হাত আছে, দুইবার ধরে ফেলেছে। একটা লোক একজনের পকেটে হাত দিয়েছে আর সেইভাবে ধরে ফেলেছে। আচ্ছা, যার পকেটে হাত দিয়েছে সে আর মারার চান্স পাবে? এই গ্রামের মার্কেটের লোক যখন গোল করে ঘিরে ফেলবে, যার টাকাটা নে চলে সে কি দুটো মারার লাইন পাবে? আর পুরো খোর্দ গাঁড়াকপি ঝুরুলির চ্যাংড়া ছেলে তো মার্কেটে কিছু থাকে, উৎপাত সংঘের সদস্য, ওদের একটা কমিটি আছে, উৎপাত কমিটি। চারিদিকতে ধরে তো মার, নাকে মুখে কিলোতে কিলোতে একটা টাইমে ঘাটি মেয়ে পড়ে গেছে, নাকতে রক্ত বেরোচ্ছে। এইবারে দয়ার সাগররা ছুটে আসবে। নাইট পকেট মেরেছে তাই বলে এত মার? তুই মারিস? বলে না না, রবিল ঠেঙ্গা চাই। রবিল তুই মারিস? বলতে না না, আমি একটা মেরুন। সে বক্কারের পিঠি পড়লো। ওরে কেনা মেরিস কেউ স্বীকার করবে? আর যারাই বলছিল মার মার, তারাই বলে এবার পানি এনে মাথায় দেবে, কেউ একটু দুধ এনে গালে দেবে, কে বলে দেয় আরে কার বউ কার বাচ্চা, এই দেখ একটুখানি চল কোন হসপিটালে। যারাই ঠেঙিয়েছে এই গাঁড়া কবির লোক বলে আবার সঙ্গে করে হসপিটালে নিয়ে যাবে না। মৃত্যুটা বলে কেউ দেখতে পারে না। কষ্ট হাত পা কাছাকাছি, কেডা মেরেজ তার ব্যবস্থা হবে, চল আগে লোকটাকে সুস্থ করে নেই। তাহলে যখন মারছিল সেও গাঁড়া কবির লোক মেরেছে, যখন গালে পানি দিচ্ছে সেও গাঁড়া কবির লোক, দুধ দিচ্ছে সেই গাঁড়া কবির লোক, ডাক্তারখানে নিয়ে গেল আবার তারাই। তাহলে একটা টাইমে মেজাজ বিরাট কড়া হয়েছিল, 2-4টে চট চাপড় দিয়েছে। আবার একটা টাইমে তারাই বলো গালে দুধ দিচ্ছে, হওয়া যায়নি? আচ্ছা, জাহান্নামে দেওয়ার পরে আল্লাহর কি কারোর দয়া হবে যে একটু বের করে দুটো পানি খাইয়ে আবার ঢোকাই?
কোনো দয়া? সেদিন যদি আল্লাহর নাম রহমান থাকবে তাহলে আপনি কিন্তু এই শাস্তি দিতে পারতেন না। সেদিন আল্লাহর নাম হবে কাহার, আল্লাহ নিষ্ঠুর। আল্লাহ দয়াবান থেকে কিন্তু জাহান্নামে শাস্তি দিতে পারতেন না, সেটাও তিনি বলে দিয়েছেন, সেদিন আমি কাহার হয়ে বিচার করব। এবার হয়তো আপনার মনে হবে না, একটু নামাজ কালাম পড়িনি তাই বলি এত শাস্তি? হ্যাঁ, তাই বলে এত শাস্তি? 2,48,00,000 বছর জাহান্নাম। আমি যদি ঘুরিয়ে বলি খালু তোর নামাজ পড়তে হবে না, নাকটার গালটা টিপে রাখ। গাল আর নাক যদি একসঙ্গে বন্ধ করে রাখা হয়, হ্যাঁ, নাক আর গাল একসঙ্গে বন্ধ করে রাখলে কতক্ষণ টাইম? বড্ড জোর 3 মিনিট। খুব যদি জালি মাল হয় তাহলে 3 মিনিট যাবে, আর সাদা মাটা মাল হলি 45 সেকেন্ড থেকে হাত পা খেঁচাখেঁচি শুরু করে দেবে। আমি খালুকে আবার লাভাচ্ছিস? তাহলে না, তুমি আমার গাল মুখ টিপে ধরেছো। আমার অসুবিধাটা কি? তাহলে আমি শ্বাস নিতে পারছি না, আমি শ্বাসটা কি তোর বাপের নাম? আর তাহলে ওরা আল্লাহর। আমি তুই যদি নামাজ না পড়িস তাহলে খোদা না অক্সিজেন দিবি না। তুই যদি আল্লাহর জন্য নামাজ না নিবি তাহলে আর অক্সিজেনটাও নিবি না। অক্সিজেনও বাদ, নামাজও বাদ। যদি বলে আমি আল্লাহর অক্সিজেন নিচ্ছি না, আমি আমার অক্সিজেন নিচ্ছি, আমি আল্লাহ টাল্লাহ মানি না, ওর সঙ্গে ঝগড়া করার কোনো লাইন একদম ছেড়ে দেবো। যা ভাই, ইমান যখন তার নেই তার সঙ্গে বিতর্ক করার, যার ইমান নেই তারা নামাজ পড়ার কথা বলার কোনো দরকার নেই। এমনি যদি ন্যাংট হয়ে বেড়ায় তাহলে আমি কি চুলকুনি বলতে যাবো যে তোমার আন্ডারপ্যান্ট ছেঁড়া? পুরো তো ন্যাংট, তাহলে আন্ডারপ্যান্ট ছেঁড়ার কথা বলে বেকার মুখ নষ্ট করার কোনো দরকার নেই। কিন্তু যদি তুই স্বীকার করিস যে আমার অক্সিজেনটা আল্লাহ দেওয়া, তাহলে তোর নামাজ পড়াই লাগবে। তুই 24 ঘন্টা অক্সিজেন নিবি, আর আল্লাহ বলেছে জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 7 রাকাত। জোহরে 4, আসরে 4, 8, মাগরিবে 3, 11, আর এশায় 7, 11 7 কত? 18, আর ফজরে 2, 19। বাধ্যতামূলক নামাজ হলো 19 রাকাত, বাধ্যতামূলক পড়তেই হবে। বাকি সুন্নত আছে, না পড়লে গোনা হবে, তবে সুন্নত তরক করার যে গোনা, ওই গোনাতে জাহান্নামী হতে হবে না, কবরে কিছু শাস্তি হবে। সুন্নত তরকের গোনায় জাহান্নামী হতে হবে না, কবরে কিছু শাস্তি পেতে হবে। ওগুলো অন্যায়, তবে ছোট, একটু ছোট আকারের অন্যায়, শাস্তি আছে, তবে কবরে, জাহান্নামে না। নফল পড়লে সওয়াব, না পড়লে গোনা নেই। বাধ্যতামূলক করাকাত হয়েছে, বাধ্যতামূলক 24 ঘন্টায় পড়তে হবে করাকাত 19 রাকাত। আলাইহা 19। আল্লাহ বলেছেন জাহান্নামের দ্বাররক্ষী, জাহান্নামের দরওয়ানের সংখ্যা হলো 19। জাহান্নামের দরওয়ান 19 জন। এখন 24 ঘন্টা দিন রাত, তো 19 রাকাত নামাজ পড়তে খুব বেশি যদি হয় আধ ঘন্টা লাগুক, 1.5 মিনিট করে পার রাকাতে। এমনি তো যা পার্টি পড়ে ইন্না তাই না ভাগ করে 4 রাকাতে পড়ে। আমি এটা বড় জোর ধরে নিলাম, বললেন না একটু হিচু টিচু তো করতে হবে নাকি? আমি বলে আরে সম্বন্ধী, তুই কি নামাজ না পড়লি, যেদিন নামাজ পড়ি সেদিন কি সামনে রাখিস? বুঝতে পারেননি যে নামাজ পড়তে গেলে একটু পেশাব টেশাব ফিরে আসে, তারপর তো পড়তে হতো। পেশাব তো তোর এমনিও ফিরতে হবে, অমনিও ফিরতে হবে। যেদিনে নামাজ পড়িনি সেদিন নিশ্চয়ই গাড়াতে কি বন্ধ করা থাকে? তাহলে পেশাব তো সেদিনও ফিরিস, তাহলে ওটা নামাজের তো ধরবি কেন তুই? তাহলে 24 ঘন্টায় দিন রাতের ভিতরে 24 ঘন্টা তুমি অক্সিজেন নিচ্ছ, আর আল্লাহ চেয়েছে মাত্র 30 মিনিটে তুই 19 রাকাত নামাজটা অন্তত পড়। তারপরে তোর যখন মজা লেগে যাবে, তুই তখন নিজের টানে আবার সুন্নত পড়বি, নফলও পড়বি। আগে নামাজের মহব্বতটা তো হোক, তারপরে পড়বি, ভালো।
কিন্তু বান্দা এই সুযোগগুলো এমনভাবেই নেয়, ও ভেবেছে আল্লাহ সে তো সেই হয়ে বন্ধ শুনতেছে, ছিল তো আল্লাহ একরকম, এতদিন নিশ্চয়ই বুড়ো টুড়ো হয়ে গেছে, আল্লাহ কি আগের মতন জন আছে, তারপরে মরে গেলেও যেতে পারে। মুসলমানের যা হাল অবস্থা দেখলি না, খানিকটা এরকম মনে হয় যে আল্লাহ যে এখনো আছে, যেমন ছিলেন তেমনই আছেন, আর একই অবস্থাতেই অনন্ত অসীম কাল অবিনশ্বর হাইয়ুল লা ইয়ামুত, চিরঞ্জীবী তিনি একই অবস্থায় ছিলেন, আছেন এবং থাকবেন। এই বিশ্বাসটুকু যদি 16 আনাই ভিতরে থাকতো, তাহলে নিশ্চয়ই নামাজ নষ্ট করাটা সম্ভব হতো না। কিচ্ছু না করিস, অন্তত সারাটা দিন খোদার চোখ দিয়ে দিয়েছেন, সেই চোখ দিয়ে দেখেছি, সারাদিন আল্লাহর দেওয়া পা, এই পাদে হেঁটে বেরিয়েছি, সারাদিন আল্লাহর দেওয়া হাত, এই হাত কত কাজে লাগিয়েছি, সারাদিন আল্লাহর দেওয়া কান, এই কান দিয়ে কত কথা শুনেছি। যদি আল্লাহ কালা করে দিতেন, যদি অন্ধ করে দিতেন, যদি বোবা করে দিতেন, যদি খোঁড়া করে দিতেন, তাহলে তো আমার চলা খুব কষ্টকর হয়ে যেত। তা দিনটা যখন আমার কষ্টকর হয়নি, আল্লাহ যখন সহজ করে দিয়েছেন, অন্তত একটু সেজদায় মাথা দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। কত বড় বেঈমান, কত বড় বিশ্বাসঘাতক, কত বড় আর কত বড় আত্মকেন্দ্রিক হলে আল্লাহর প্রতি এক বলে কলমা পড়েছে, অথচ নামাজ পড়ে না। বলেন বলেন, যারা কলমা পড়েনি তাদের কাছে আমার কোনো দাবি নেই। ওদের তো দোকানই নিতে মাল তুলতে বলবো কেন? যার কাছে দোকান আছে তার কাছে বলো ভাই মাল তোল, ওদের তো দোকানই নেই, তো ওদের বলার তো কিছু নেই। তুই তো ভাই দোকান করেছিস, তুই তো বলতেছিস আমি ইমানদার, তাহলে আল্লাহ তোরে যেগুলো দিয়েছে এইগুলোর উপরে আস্থা রেখে অন্তত সেজদায় মাথা দিয়ে একটু বল যে আল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র তোমার। এটা না বলা মানি আল্লাহর শানের সাথে বিশ্বাসঘাতকতা করা, অকৃতজ্ঞ হওয়া। যাক, বলতে বলতে কত বাজে? 11:52, 12 বেজে গে দিই। হ্যাঁ, সেই যখন 11:52 হয়ে গেছে। ও তো ভালোই মনে আছে, কেন বোম ফাটাবো নাকি? তোর মনে পড়লো তার মানে? আচ্ছা, শুরু করেছিলাম যে জ্ঞান ভালো যদি সহ্য ক্ষমতার ভিতরে থাকে, যেমন যোগ্যতা তেমন জ্ঞানের ভিত্তিতেই আমাদের জীবন পরিচালিত হওয়া উচিত। এবং ধীরে 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 দিনের জ্ঞান আজকে যতটা আছে আরেকটু আগে বাড়ি, যেটা দিয়ে শুরু করেছিলাম যে অজনসিহত, এটাও ইসলামের একটা দিক। তবে এটাই শুরু আর এটাই শেষ নয়। বাড়িতে বসে আমি আমার সন্তান নাতিপুতিদেরকে নিয়েও আমি ইসলাম বাঁচাবার চেষ্টা করতে পারি। একটা মক্তব তৈরি করে 5টা বাচ্চাকে কোরআনের তালিম দিয়ে আমি আমার দিনটাকে, ইসলামটাকে জিন্দা রাখার চেষ্টা করতে পারি। মসজিদের ইমাম আমি 5 ওয়াক্ত নামাজের পরেও 10 মিনিট করে মুসল্লিদেরকে নিয়ে আলিফ বা তার কিছু তালিম দিতে পারি। আমি যদি ক্ষমতা থাকে 2 কাঠা 5 কাঠা জমি কিনে বা নিজের জমিতেও একটা সুন্দর প্রতিষ্ঠান করে তার উপরেও আমি 10টা বাচ্চাকে কোরআনের হাফেজ বানাতে পারি, 2টো বাচ্চাকে কোরআনের তালিম দিতে পারি, 5 জনকে নামাজের মসলা মাসাইল শিক্ষা দিতে পারি। এইভাবেই কিন্তু 1400 বছর ধরে ইসলাম এ পর্যন্ত এসেছে। অবশ্য তার পিছনে অনেক মেহনত, অনেক অর্থ, অনেক জীবন, অনেক রক্তের স্রোত আছে। আমরা যখন থেকে ইসলাম পেয়েছি তখন থেকে দেখলাম এর জন্য বিরাট জীবন দিতে হয়নি, এর জন্য বিরাট রক্ত দিতে হয়নি। খুব বেশি বেশি আমরা 2টো জিনিস দিয়েছি, একটু সময় আর একটু পয়সা, তাই না? আমার জন্মই, আমার এই 50 বছর বয়স, তো গত 50 বছর থেকে এই পর্যন্ত এমন প্রয়োজন হয়নি যে ইসলামের জন্য 10টা লোকের জীবন দিতে হবে। এমন প্রয়োজন হয়নি যে লড়াই সংগ্রাম করে 10টা মুসলমানের রক্তক্ষরণ হয়েছে। প্রয়োজন কি হয়েছে দিনের জন্য? কখন একটু অর্থের প্রয়োজন হয়েছে, কখন একটু সময়ের প্রয়োজন হয়েছে। এই ছাড়া ইসলামের জন্য আমাদের আর কিছু দিতে হয়নি। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত আপনাদের দেওয়া সেই সময় আর সেই অর্থটুকু কাজে লাগিয়ে
আমরা তিল তিল করে চেষ্টা করছি এই সমাজটার হক আদায় করা। সমাজ অনেক কিছু দিয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি সমাজের সেই ঋণটাকে পরিশোধ করবার। কি সে ঋণ? যদি শামসুর রহমান আমারে মাদ্রাসায় ভর্তি না করে যদি এক জোড়া গরু আর 10 কাঠা জমি দিতেন, আমি মাঠে লাঙল চষতাম, প্রতিদিন খেতাম, সমাজের কোনো জিম্মাদারি আমার উপরে থাকতো না, কোনো জিম্মাদারি থাকতো না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেননি আমি হাসরের মাঠে আসামীদের বিচার করব, আল্লাহ বলেননি আমি ফরিয়াদীদের বিচার করব, আল্লাহ বলেননি আমি অপরাধীদের বিচার করব, আল্লাহ বলেননি আমি বিচারার্থীদের বিচার করব। আল্লাহ বলেছেন বিআহকামিল হাকিমিন, পৃথিবীতে যারা বিচার করেছে আমি আল্লাহ সেই সমস্ত বিচারকদের বিচার করব। এইটা আজকে বাড়িতে যে 10 মিনিট ভাববেন। আল্লাহ বলেছেন বিআহকামিল হাকিমিন, আমি বিচারকদের বিচারক। তার মানে আপনি কি ছাড় পাচ্ছেন বলে মনে হয়? ছাড়? সমাজে কিন্তু সবাই বিচারক, স্থানকাল পাত্র ভেদে। শুধু বিচার করে না কারা? আমরা তাদেরকে পাগল বলি। পাগল কিছু মানুষ আছে না সমাজে, এরকম শীতকালে তার গায়ে চাদর নেই, হয়তো একটা সোয়েটার দিলেন, সেটা আবার কলের পানিতে ভিজগে তাই গায়ে দিলে, এরম পাগলও আস। 10টা টাকা দিলেন, দূর করে ফেলে দিলে, একটা চা দিলেন, হয়তো বা খেলো, এরম পাগল আছে না সমাজে? এই সমাজের পাগল যারা আছে ওরা কারোর বিচার করে না। আমি আমার ছাত্রদের বিচার করি, আমি আমার সংগঠনের সদস্যদের বিচার করি, আমি মাদ্রাসার শিক্ষকদের ধমকাই, আমি আমার অফিস স্টাফের ধমকাই, আমার অফিস স্টাফ বাড়ি গিয়ে আবার ওর বউ ধমকানি দেয়, বউটা আবার বাচ্চাটার ধমকায়, বাচ্চাটা আবার বড় হয়ে একটা টাইম ওর মাকেও কখনো ধমকায়। তাহলে বিচার কিন্তু পৃথিবীতে সবাই করে। কোরআনের এই আয়াত প্রমাণ করে শস্য দানা পরিমাণ আকল আল্লাহ যাকে দিয়েছেন, জ্ঞান বিবেক আল্লাহ যারে দিয়েছেন, এরা সবাই পৃথিবীতে বিচারক। আর এদের এই সমস্ত বিচারকদের বিচার করবেন আল্লাহ। আর সবচেয়ে বেশি বিপদে পড়তে হবে যে ছেলে শাসন করতে যে, মেয়ে শাসন করতে যে, সমাজ শাসন করতে যে, দেশ শাসন করতে যে, কোন শাসনে কত ভুল করেছি, নিজের পাপ তো আলাদা জায়গায় থাক, মোড়ল হয়ে যা বিচার করেছিলাম ওই বিচারের গ্যাটিস দিতে দিতে জীবনকালী। ফারুকে আজম হজরত ওমর নয়, সম্ভবত কথাটা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, যে আল্লাহ যদি আমাকে মানুষ তৈরি না করে যদি ছাগল হিসাবে পৃথিবীতে পাঠাতেন, তাহলে আমার মহাজন কচি কচি ঘাস খাইয়ে আমাকে হিষ্টপুষ্ট করতেন, সময় আসলে জমিদার বড় লোকরা জবাই করে আমার গোস্ত খেয়ে ফেলতো, হাসরের মাঠে আল্লাহর কাছে আমার কোনো জবাব দিতে হতো না। হযরত ওমরের উক্তি। তা হযরত ওমরের মতো মানুষ যদি, ওমরের মতো মানুষ, যে ওমরের সম্পর্কে রাসূল বলেছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মানুষকে পেয়েছিলাম যার অন্তর আর ঠোঁট একই কথা বলে, তার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ওমরের সম্পর্কে রাসূল বলেছেন যে আমার ওমর, আমার পরে তার কোনো নবী আসবে না, তবে আল্লাহ যদি কোনদিন নবী পাঠাতেন, যদি আমার পরে আল্লাহ যদি নবী পাঠাতেন তো ওমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। সুবহানাল্লাহ। তাহলে ওমরের যোগ্যতা কি খুব কম ছিল বলে মনে হয়? সেই ওমরও বলেছেন আমি মানুষ না হয়ে যদি ছাগল হয়ে জন্ম নিতাম তাহলে আমার বোধহয় কৈফিয়ত দিতে হতো না। আমার অত দামি কথা আমার মাথায় আসে না, তবে এইটা আমার মাথায় আসে, বাপ যদি আমার মাদ্রাসায় না দেয়, যদি ইঁড়ে গরু আর নাঙল কিনে দিত, মাঠে চাষবাস করে বউ বাচ্চা নিয়ে বাস করতাম খুব খোশ মেজাজেই, কারুর জবাবের জিম্মাদারি হতে হতো না। আজকে 29-30 হাজার বাচ্চার জিম্মাদারির কৈফিয়ত খোদা আমার কাছে চাবে, 750 টিচারের কৈফিয়ত খোদা আমার কাছে চাবে, 17,975টা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সদস্যদের কৈফিয়ত খোদা আমার কাছেও চাবে একদিন।
এই কৈফিয়তের মহান বোঝা ঘাড়ে নিয়েও তো আমারও তো একটা ভয়, যদি এই দায়িত্ব যদি ঠিকঠাক পালন করতে না পারি তাহলে নিশ্চয়ই এর উপযুক্ত পাওনা হাসরের মাঠে আল্লাহর কাছ থেকে আমাকেও নিতে হয়। সেই জন্যে অলিন্না সুন্নাতুল জামাত যতটুকু পারে দিন রাত চেষ্টা করি জাতিটাকে যাতে ইসলামের উপরে টিকিয়ে রাখা যায়। মাদ্রাসা সিস্টেম তারই একটা অঙ্গ, মক্তব সিস্টেম তারই একটা অঙ্গ, ধর্মসভা তারই একটা অঙ্গ, বাচ্চা কাচ্চাদের এই এডুকেশন সিস্টেমের তরঙ্গ অনুষ্ঠান কম্পিটিশন এটা তারই একটা অঙ্গ। বাকি তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে চলা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা সামনে খোলা নেই। যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন দেশ ও জাতির এই খিদমত করবার মতন তৌফিক, কুওয়াত এবং হিকমত আল্লাহ যেন আমাদের নসিবে কবুল করেন, বলুন আমিন। দুটো তিনটে কথা ছোট্ট করে বলবো, তার আগে সকলে আসুন প্রিয় রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নি। ইয়া নবী সালামুন আলাইকা, আল্লাহ অনেক শুকরিয়া। সালাম أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري.